তো হ্যালো গাইজ, তোমাকে স্বাগত গাইজ আরও একটা ব্লগে। তো গাইজ আজকে আমি এসেছিলাম একটা মাঠের মাঝখানে গাইজ, মানে মাঠটা ছিল হচ্ছে ওইদিকে গাইজ। আমি আজ থেকে এসেছিলাম 1-1.5 বছর আগে। তো গাইজ তখন মাঠটাই পুরো একদম কাশের জঙ্গল ফঙ্গল এগুলো ছিল। তো গাইজ আমি আজকে ওইভাবে এসেছিলাম যে গাইজ এখানে আবার একটা যাই, এখানে আরও মানে জঙ্গল ফঙ্গল হয়েছে, তো ওগুলো একটা ভিডিও বানাই। তো গাইজ এসে দেখি পুরো একদম মানে কি বলে ওগুলো কি বলে মানে আনারসের ক্ষেত লাগে গাইজ। তোমরা পিছনে দেখতে পাবে গাইজ, আনারসের ক্ষেত লাগে পুরো গাইজ মাঠ ভরে দিয়েছে, মানে অনেক দূর পর্যন্ত গাইজ। মাঠটা অনেক বড় ছিল আর গাইজ, পুরো একদম মাঠের মাঝখানে। তোমাদের যদি আমি এখান থেকে বেরিয়ে দেখাই, মানে গাইজ এদিকে মানে গাইজ চারপাশে মাঠ আর মাঠ গাইজ। আর গাইজ মাঝখানে একটু জমি ছিল, কিন্তু ওটাও এখন আনারস লাগিয়ে দিয়েছে, মানে এখন আর মাঠ নেই। আর গাইজ এদিক দিয়ে লাগানো হচ্ছে গাইজ আখের চারা গাইজ। তোমরা যদি মানে এরকম গ্রামে ট্রামে আসো গাইজ, তোমরা এরকম আখের চারা দেখতে পাবে গাইজ। এগুলো তো এখনও চারা, এগুলো তো এখনও হয়নি, মানে এখনও আখ হয়নি, এগুলো এখনও ছোটো। আর গাইজ এইদিকেও কিছু চারা রয়েছে, এই দিকে এখানে রয়েছে গাইজ 4-5টার মতো। আর গাইজ এখন প্রায় কত বিকেল 4:30টার মতো বাজে। তো গাইজ ওর জন্য রোদ্দুরও বেশি নেই। আর গাইজ আমি আপাতত রয়েছে গাইজ একটা হলো লাউয়ের জাংলার নিচে। এই যে হচ্ছে সেই লাউয়ের জাংলাটা, যেটা আমি গাইজ নিচে ছিলাম একটু হয়ে গাইজ। এইখান দিয়ে রয়েছে হচ্ছে কী বলে এগুলোকে বলো তো, চা গাছের কাঠ গাইজ। এগুলো হচ্ছে চা গাছের গোড়া, মানে এগুলো গাছ হচ্ছে মরে গেছে গাইজ, ওর জন্য এখানে উঠিয়ে রাখা হয়েছে। কারণ মানে এখানে যে বেশিরভাগ লোকজন আছে, তো সবাই হচ্ছে কী করে যে এগুলো যে চা গাছের ডাল আছে, যেগুলো ডাল এগুলোতে সবাই মানে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করে, মানে হচ্ছে জ্বালানি হিসেবে। তো ওর জন্য এগুলো এরকম জড়ো করে রেখে দেওয়া হয়েছে, মানে এর নিচে যাতে হলো বৃষ্টি ফিষ্টিতেও না ভেজে, মানে যাতে হচ্ছে করা যায়, মানে বৃষ্টির দিনে এগুলো এখান থেকে নিয়ে মানে যে গাছ চাষবাস করা হয়, এর জন্য গাছ এগুলো সব করে রাখা হয়েছে। গাছ এখান থেকেও কিছু আছে, এগুলোকে বলে কুমড়ো গাছ গাছ। কুমড়ো গাছে গাছ ফুলও ফুটেছে, এখানে একটা এখানে একটা এদিকে। তো গাছ তোমরা দেখতে পাবে, এই দেখো পুরো গাছ চারপাশে মানে হচ্ছে বাগান ফাগান গাছ। ওইখানে হচ্ছে যে ওই আনারস বাগানটা গাছ, আমার সাথে একটা ছেলে এসেছে, ওইখানে ভিডিও বানাচ্ছে গাছ। ওইখান থেকে গাছ আগে ছিল পুরো একদম কাশবন গাছ, মানে যতদূর আনারস বাগান দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু করে অত দূর পর্যন্ত পুরো কাশবন ছিল, কিন্তু এখন তো আনারস লাগিয়ে দেওয়া হয়েছে। আর গাছ ওইখানে গাছ একটুখানি ফাঁকা মাঠ আছে, ওখান থেকে শুরু করে ওই গাছটা পর্যন্ত একটুখানি ফাঁকা মাঠ আছে লম্বা করে। তো আপাতত ওইখানে রয়েছে গাছ, মানে ওইটুক জায়গায় শুধু এখন ফাঁকা আছে। গ্রাম গাছ কিছুদিন আগে অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম। তো গাছ জায়গাটা মানে একদম পুরো শান্ত, কিন্তু এখন তো এদিকে মানে হলো নাম সংকীর্তন হচ্ছে, ওটার হয়তো অল্প গানের আওয়াজ আসতে পারে। মানে তাছাড়া এখানে শুধু পাখির আওয়াজ। আর গাছ এইদিকে রয়েছে হচ্ছে তারের খুঁটিমুটি রয়েছে এইদিকে, তো একটু তারের মানে আওয়াজ হয়। এগুলোকে কত বলে, এগুলো হচ্ছে মানে হচ্ছে কী বলে 3 লাখ ভোল্টের কারেন্ট যায়, তো ওইগুলোর থেকে আওয়াজ সবসময় মানে বের হতে থাকে অনেক উঁচুতে, কিন্তু তাও আওয়াজ বের হতে থাকে, তো ওর জন্য একটু আওয়াজ হয়। তাছাড়া মানে এখানে শুধু পাখির শব্দ। আর পাখির শব্দ যদি না থাকে গাইস, রাতের বেলা যদি কেউ আসে না, মনে হবে শ্মশান গাইছে, এমন একটা জায়গা। আর গাইস ওইদিকে রয়েছে একটা ঘর গাইস, ওইদিকে ওইখানে মানে আগে গাইস সত্যি শ্মশান ছিল, মানে আগে যখন এখানে চা বাগান ছিল না, তো ওইখানে আগে ছিল শ্মশান। তো এখন তো চা বাগান হওয়ার পরে গাইস ওখানে কোয়ার্টার ফোয়ার্টার বানানো হয়ে গেছে ওইখানে। তো গাইস আমরা প্রথম ওইদিক দিলাম, ভাবলাম ওখানে ভিডিও বানাবো, কিন্তু ওইখানে লোক ছিল, তো ওর জন্য বানানো হয়নি ভিডিও। আর গাইস সামনে রয়েছে চা বাগান, তো চলো তোমাদের এখন চা বাগান দেখে। এই চা বাগান না, তো গাইস সামনে রয়েছে আনারস বাগান, তো চলো এখন তোমাদের আনারস বাগান দেখাই। তো গাইজ এই যে এই আনারস বাগানটার কথা আমি বলছিলাম, মানে এটা তুমি যতদূর দেখবে মানে এত আনারস এখানে আছেন, এখান থেকে নেয় করে গাইজ 10 থেকে 15 লাখ আনারস গাইজ শুধুমাত্র এই বাগান থেকে যাবে। তো গাইজ এটা এখন আনারস হয়নি গাইজ, এখনও খুব ছোটো ছোটো গাইজ। তোমাদের যদি দেখাই এই গাইজ কেবল এতটুকু, এটা এখনও বড় হতে গাইজ 4-5 মাস সময় লাগবে, এখনও তো লাল, এটা বড় আর অনেক বড় হবে। তো গাইজ ওপর থেকে এগুলো রয়েছে, এগুলো সরিয়ে দেওয়ার না গাইজ আনারস হবে না। গাইস তোমরা শুধু দেখো গাইস আনারস বাগানটা কত বড় গাইস, মানে যতদূর দেখা যায় ওইদিকে অত দূর গাইস, ওইখানে শেষ। গাইস এইখানে গাইস এই যে ছোটো একটু মাঠ রয়েছে গাইস লম্বা করে, এখান থেকে এতটুকু পর্যন্ত। এখানে গাইস ড্রেন কাটা হয়েছে, তো গাইস ওর জন্য মাটি ফাটি দেওয়া। এখানেও গাইস আগে আনারস ছিল গাইস, আনারসের যে আলগুলো থাকে না, যে এরকম যে আলগুলো থাকে, মানে এক একটা আলে যে মানে হলো 2টো করে গাছ লাগানো হয়, তো এখানেও আগে আনারস ছিল এরকম আল। হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরা, কিন্তু মানে এমনি দেখা যাচ্ছে। গাইস এই পাশ দিয়ে রয়েছে পুরো চা বাগান আর চা বাগান গাইস। গাইস তোমাদের যে চা বাগানের ড্রেন দেখে, এক একটা ড্রেন দেখো তোমরা শুধু, এই দেখো মানে এক একটা ড্রেন দিয়ে গাইস 1-2জন মানুষ গাইস চলে যেতে পারবে, এত বড় বড় ড্রেন থাকে গাইস চা বাগানে। এখন তো গাইস সময় মানে জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, তোর জন্য অত বেশি করে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন জঙ্গল থাকে না গাইস একটা ড্রেন, মানে 2-3জন মানুষ যদি চলে যায় না, কেউ গাইস খবর পাবে না যে এদিক দিয়ে লোক যাচ্ছে। জায়গাটা হচ্ছে এরকম। এই ছিল আজকের ভিডিও গাইস। তোমাদের যদি এরকম গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে, তো গাইস তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর গাইস অনেকে বলছে গোপির ভিডিও দেওয়ার জন্য, তো গাইস ওর সাথে ভিডিও বানানো একটু টাফ, তো ওর সাথে ভিডিওগুলো আসতে আরও 1-2 দিন দেরি হবে। তো মানে তারপর আবার গোপির ভিডিও আসবে। আর গাইস এগুলো মানে আমাদের গ্রামের ভিডিওগুলো আসতে থাকবে। তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরের কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।